ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক নির্মূলের আড়ালে চাঁদাবাজি ও মব সৃষ্টি, দোকান বাড়ি ভাঙচুর করে সাধারণ মানুষকে মাদক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়া ও বিএনপির নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলার এখতিয়ারপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন এখতিয়ারপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন লিবন ও ভাবনাগঞ্জ বাজার এলাকার সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এখতিয়ারপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন লিবন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি বাকাউল্লাহ চৌধুরী রিঙ্কু, ৫ নং সৈয়দপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম ও সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সহ অনেকে। সম্মেলনে বক্তারা জানান, আমরা প্রথমে আমাদের এলাকার সাধারণ মানুষকে নিয়ে মাদক বিরোধী কার্যক্রম শুরু করি এবং আমরা সফলও হই। পরবর্তীতে আমাদের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, আমরা নাকি মাদক ব্যবসায়ীদের কাছে টাকা নিয়ে তাদের পক্ষে কাজ করছি। আমাদের হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার লক্ষ্যে এগুলো মিথ্যা গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে একটি কুচক্রী মহল। আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি ও ভবানীপুর এর হেডমাস্টার সাইবুল এবং মোশাররফ নামের বিএনপির এই 3 কর্মীকে 1 লক্ষ টাকা নিয়ে তাকে এলাকায় ফিরে আসতে বলেছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় এমপি মহোদয় সমস্ত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। এই চক্রটি মূলত নিজেদের চাঁদাবাজি রাজত্ব ধরে রাখতে মাননীয় এমপি মহোদয়ের সিদ্ধান্তকে বিতর্কিত করতে চায়। আমরা আজকের এই প্রতিবাদ এবং সংবাদ সম্মেলন করেছি। গতকাল ভবানীপুর যে মাদক নির্মূল কমিটি রয়েছে, ওনারা একটি মানববন্ধন কর্মসূচি করেছিলেন। পরশুদিন শুক্রবার মোসাদ্দেক হোসেন লিবন ভাইকে শাহিন নামে একটি ছেলে দাওয়াত দেয় এবং লিবন ভাই ওখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার ওনার কথা না শুনে সাধারণ ওখানকার যারা আপনারা উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন, ওনার প্রতি একটি মব সৃষ্টি করা হয়েছিল। এই মব সৃষ্টি করার কারণেই কিন্তু আজকে মূলত সংবাদ সম্মেলন।